স্বার্থের টানে আত্মীয় স্বজন, সন্তান সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায়। কেউ আপনার না, এইটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে, যতটুকু পাবেন মনে করবেন বোনাস। কখনো কারো সামনে নিজের সততা, ভালো হওয়ার কথা বলতে যাবেন না, কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজন নেই, আর যার আপনার প্রতি বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, প্রতি মুহূর্তে ঠকে যাবে। কথাটা তেতো হলেও সত্য, তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তা আর ফেরানো যায় না। অপরিচিত মানুষ কখনো ঠকায় না, ঠকায় তো কাছের মানুষগুলোই। জীবনে সবকিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি না শান্তি থাকে। তোমার মূল্য যে বোঝে তাকে কখনো অবহেলা করো না, তোমার গুরুত্ব যে বোঝে ভুল করেও তাকে ছেড়ে যাবার কথা ভেবো না। বয়সটা অল্প হলেও অভিজ্ঞতাটা এই বয়সে অনেকটাই হয়ে গেছে। কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দে ভরে উঠে আসে। নিজের খরচা নিজে চালানো আর নিজের পরিচয়ে পরিচিত হবার মতো শান্তি পৃথিবীতে আর কিছুতে নেই। সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে, আর প্রতিষ্ঠিত হতে পারলে সবাই পরিচিত বলে পরিচয় দেয়। সত্য কথা মুখের উপর বলার মতো সাহস সব মানুষের থাকে না, যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না। জোর করে কোনো কিছু পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। শুধু নিজের লক্ষ্যটা স্থির রাখুন, সফলতা কেউ আটকাতে পারবে না। তিনটি জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না: আত্মসম্মান, বন্ধুত্ব আর ভালোবাসা। যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে। একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তখনই আপনাকে সবাই প্রিয়জন হিসাবে পরিচয় দেবে, তার আগে নয়। কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন রেখে অভিনয় করো না, তাকে বলে দিও, কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সবকিছুই বিরক্ত লাগে। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি পরে কথা বলছি। এরপরে অজুহাতের শেষ থাকে না। একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস থাকে তোমার। আর একটা ছেলেকে নিজের বয়ফ্রেন্ড তখনই বানাও যখন তার খারাপ সময়ও তার পাশে থাকার মতো সাহস থাকে তোমার। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, যে যেমন তার সাথে তেমনি ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, এটা প্রয়োজনীয়তা। প্রতিটা ভুল মানুষকে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। মুখ বুজে যদি সব মেনে নাও তাহলে তুমি সবার কাছে হবে খুবই ভালো। খারাপ তখনই হবে যখন তুমি উচিত কথা বলবে। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন সে ব্যর্থ হয় তখন মৃত্যু কামনা করে। এটাই হলো ভালোবাসার পরিণতি। পছন্দের জিনিস অন্যকে দেওয়া যায়, কিন্তু ভালোবাসার জিনিস দেওয়া যায় না। ভালোবাসার মানুষটির অবহেলাই কারো জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট। ভালো মানুষগুলো ভালোবাসার দেখা না পেলেও কষ্টের দেখা পেয়ে যায় খুব তাড়াতাড়ি। কাউকে মন থেকে ভালোবাসলে তাকে ভুলে থাকার অভিনয় করা যায়, কিন্তু তাকে কখনো ভুলে থাকা যায় না। চোখে জল এনে দেওয়ার মানুষ পেয়েছি, কিন্তু মুছে দেওয়ার মানুষ আজ পর্যন্ত পেলাম না।
একদিন সব স্বপ্ন পূরণ হবে, কিন্তু দুঃখ একটাই, তোমার জায়গাটা অন্য কেউ দখল করবে। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনে আর কিছু বাকি থাকে না। যে একবার দূরে চলে যায় সে আর ফিরে আসে না, যদিও বা ফিরে আসে তবে সেই আগের মতো আর থাকে না। যদি ফোকাস দাও প্রবলেমের উপরে, তাহলে তোমার প্রবলেম আরও আসবে, কিন্তু যদি ফোকাস রাখো পসিবিলিটির উপরে, তবে তোমার জীবনে অনেক অপরচুনিটি আসবে। কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও সেটা নোর জন্য লবণ থাকবেই। জীবন আমাদের মাঝে মাঝে অনেক জিনিসই দেয় না, তার মানে এটা নয় যে সেটা পাওয়ার যোগ্য নই আমরা। লক্ষ্য করে দেখবেন, না পাওয়া জিনিসগুলোর পরিবর্তে যেটা পাওয়া যায় সেটা আগের তুলনায় অনেক উত্তম। জীবনে কারো পরিচয়ে পরিচিত হবে না, নিজের পরিচয় সবকিছু করার চেষ্টা করো, দেখবে তুমিও একদিন পরিচিত ব্যক্তি হয়ে উঠেছ। কারো পা চেটে বড় না হয়ে নিজে খেতে বড় হও, দেখবে সেটার মজাই আলাদা। শুনতে খারাপ লাগলেও আজকাল রূপ আর টাকা দেখে ভালোবাসা হয়, সত্যি ভালোবাসা খোঁজা বড়ই কঠিন। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন। স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন তো সেটা যেটা পূরণের ইচ্ছা মানুষকে ঘুমাতে দেয় না। বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই। কত অপূর্ব দৃশ্য চারিদিকে, মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায় তখন শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়। নিজে ভালো হওয়ার চেষ্টা করো, কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। আমরা অনেক জিনিস পাই না বলে অনেক সময়ই আফসোস করি, কিন্তু এমনটাও তো হতে পারে সেটা পেলে আমাদের জীবনের সমস্যা হয়তো আরও বেড়ে যেত। এজন্য না পাওয়া জিনিস নিয়ে কখনো আফসোস করতে নেই। মনে রাখবে, যা হয় ভালোর জন্যই হয়। জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করা উচিত, কারণ ঈশ্বর প্রতিটা মানুষকেই কিছু না কিছু যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি সেটি কখনো জানতেও পারবেন না যতদিন না পর্যন্ত আপনি চেষ্টা করে দেখছেন। সব কথা ভুলে যেতে নেই, সময় বুঝে দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হয়। দেরিতে হলেও বুঝে গেছি, স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না, আর সম্পর্ক তো দূরের ব্যাপার। লোকে তোমার প্রশংসা করলে খুশি হয় না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না, কারণ লোকের কথায় কখনো কয়লা শোনা হয় না। আমার কাছে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে কোনো অহংকার নেই। জীবনে হয়তো তুমি অনেক কিছু পাবে, আবার অনেক কিছু হারাবে, কিন্তু কিছু পাওয়ার জন্য তোমার জীবনের এমন কাউকে হারিও না যে তোমাকে তার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসে। নিজের গ্রামের মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, কারণ এরা আপনার জন্ম থেকে মৃত্যু অবধি সব সময়ই পাশে থাকে। আপনি যখন কিছু পান তখন কিছু জিনিস থাকে যা হারান, আর আপনি যখন কিছু হারান তখন আবার কিছু জিনিস পেয়ে থাকেন। এই ভারসাম্যই জীবন। জীবনটাকে অন্যভাবেও দেখা যায়, অনুভব করা যায়। মিষ্টি কথা নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি।